সুন্নিয়তের পতাকা তলে আমরা আসব, শুধু আসব নয়, আমাদের চরিত্রকেও আমাদেরকে পরিবর্তন করতে হবে। একবার কি আপনারা আমরা চিন্তা করে দেখেছি শুধুমাত্র নিজেকে সুন্নি বললে সুন্নি হওয়া যাবে? আরো জোরে বলেন, সুন্নি বললে সুন্নি হওয়া যাবে? সুন্নি হওয়ার জন্য সুন্নিয়তের কন্ডিশনগুলো থাকতে হবে। আমি এক্সাম্পল স্বরূপ বলি, কেউ মাইন্ড করবেন না। কোনো মানুষ যদি বলে আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগ করি, তাহলে ওই মানুষকে আওয়ামী লীগ হবে? আওয়ামী লীগের কতগুলো ধারা আছে না? ওই ধারাগুলো তার মধ্যে থাকতে হবে না? তাকে সেগুলো মানতে হবে না? যদি মানে তাহলে আওয়ামী লীগ প্রধান বলবে এই আসলে আওয়ামী লীগ। আমি বোঝার জন্য বলি, কোনো মানুষ যদি বলে আমি বিএনপি করি, তাহলে ওই মানুষ কি বিএনপি হয়ে গেল? হবে না। ওই মানুষকে ওই দলের যতগুলো ধারা আছে ওই ধারাগুলো মানতে হবে। যদি মানে তাহলে সেই দলের, যদি না মানে সেই দলের মানুষ হতে পারে না। তাকে সেই দলের প্রধান স্বীকৃতি দিবে? জোরে বলেন না, স্বীকৃতি দিবে? এবং কোনো মানুষ যদি বলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত করি, ওই মানুষের মধ্যে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের কন্ডিশন কতগুলো আছে ওইগুলো তো আমাদের জানা থাকা দরকার। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদের কিছু কন্ডিশন আছে রে ভাই। আমরা শুধু নামকে ওয়াস্তে আহলে সুন্নাত ওয়াল জামাত করলাম, তারপরে বললাম কিয়ামতের মাঠে রসুল আমাকে ধরিয়ে নেবে। আল্লাহর কসম, আমার রসুল সেই দিন বলবে তুই তো আহলে সুন্নাত ওয়াল জামাত করে তুই তো আমাকে লজ্জিত করেছিস, তোকে নিয়ে আমি কেমনে জান্নাতে যাব বল বান্দা উম্মত। তখন আমি কি বলবো বলেন? আমি রসুলকে ভালোবাসি সেই কথা বললে হবে না। রসুল যদি আমাকে একবার বলে তোকে আমি পছন্দ করেছি, দুনিয়ার সব মানুষ তোকে ঘৃণা করেছে, ও উম্মত তোকে আমি ভালোবেসে আজকে তোকে আমার বুকে টেনে নিতে চাই, বলেন তো ওই দিনের চেয়ে আমার জন্য আনন্দের আর কোনো কিছু কি হতে পারবে? এমনি শুধু আমি আশিকে রসুল কোনো কাজ হবে না। আশিকে রসুল হতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আশিকে রসুল হতে হলে 2 কথা বলা যাবে না, 1 জবানি হতে হবে। আশিকে রসুল হলে গীবত করা যাবে না। আশিকে রসুল হলে একজন আরেকজনের বিরুদ্ধে লাগানো যাবে না। আশিকে রসুল হলে একজন আরেকজনের সাথে শত্রুতামি তৈরি করা যাবে না। আশিকে রসুল হলে তাকে কোরআন সুন্নাহকে কনস্টিটিউশন হিসাবে গ্রহণ করে নিজের জীবনকে কমপ্লিট কোড অফ লাইফ করে ইসলামের জন্যে, কোরআনের জন্যে, রসুলের জন্যে, সাহাবাদের জন্যে, তাবিদের জন্যে নিজের জীবনকে উৎসর্গ করতে পারবে যারা, তারাই হবে একমাত্র আশিক রাসূল। আওয়াজে বলুন ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? এমনি নামের বললে কাজ হবে না, মানতে হবে। সাজাবো এটা আমি নিজের জন্য বলি ভাই, আমাদের চরিত্রটাকে এমন করে সাজাবো মানুষ দেখলেই যেন বলে ওই যে দেখো আসলে প্রকৃতপক্ষে সুন্নি। মানুষের জবান থেকে আসতে হবে। এই আমাদের হুজুর কেবলাগণ আমাদেরকে এসে এখানে কি শিখিয়েছে? তারা কি বলেছিল আমাকে 10 কানি সম্পত্তি দাও? তারা কি বলেছিল আমার জন্য বিশাল আকৃতির কয়েকটা ওই কি বলে এগুলোকে মার্কেট করে দাও? এই কথা বলেছে? মূলত তারা মানুষকে কালিমার দাওয়াত পৌঁছিয়েছে আর মানুষের চরিত্রকে সংশোধন করেছে। চরিত্র সংশোধন করার কারখানাই হলো আউলিয়া ইকরামের আস্তানা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছু গড়ার জন্য এক একটা কারখানা থাকে না? শিক্ষক গড়ার জন্য এক একটা কারখানা স্কুল, আলেম গড়ার কারখানা মাদ্রাসা। অনুরূপভাবে মানুষকে আত্মশুদ্ধি করে, মানুষকে পরিশুদ্ধি করে, মানুষকে জান্নাতে নেওয়ার কারখানাই হলো একমাত্র আউলিয়া ইকরামের আস্তানা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য